ওর হাত পা গুলো শিকল দিয়ে বাঁধা, তাই না? হুম। একটা ঘরের মধ্যে আটক। না, খোলা মাঠে। খোলা মাঠে? হুম। এখন দেখেন একটা লোহার কাঁচা এই ঘরটার মধ্যে সে আটক আছে, তাই না? হুম। হ্যাঁ, হুম। সত্য বলেন। হ্যাঁ। আল্লাহু আকবার। ঢুক, শুলে ঢুকে আর কথা বল। ডাইরেক্ট ঢুক, বিয়াদবের বাচ্চা। সালাম দিয়ে ধর্মের মতে, সালাম দিয়ে। নাম কি? কয়জন? একজন। একজন। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। এতক্ষণ লাগে কি আমার কথা কি ভালো লাগছিল না? হ্যাঁ, ভালো লাগছিল না? বোনটারে কত করে কেন? হ্যাঁ, কথা বলে না কেন? কত করছ কেন? পছন্দ করি। পছন্দ করো? কতদিন ধরে? 2 বছর। বিয়ে করবি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জামাই বেটা আইছে। জামাই বেটা অনেক আনছি। হ্যাঁ, হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। আসেন কি? জামাই বেটা আইছে। মেয়ের জামাই আপনার? হ্যাঁ, চিন্তা করছেন? রুগীর আম্মু আছে এখানে। কে? হুম। রুগীর মা এখানে আছে। তাহলে জামাই দেখতে হবে না? তোমার শাশুড়ি, এই দুই শাশুড়ি বলি। শাশুড়ি, শাশুড়ি, তোমার শাশুড়িরা আছে আমার কাছে কিসের জন্য আনছে জানো? না। জানো না? ও চান্দ্রি, জানো না বলি। তার মানে বিয়ে করবা? হ্যাঁ। তাহলে এখানে দাঁড়াও, আইসা দাঁড়াইতে পারবা? মানুষ রূপে এখানে দাঁড়াও। জামাই দেখি নাক আছে না, মুখ আছে, দাঁত আছে না, চোখ আছে, এগুলো দেখতে হবে না? হ্যাঁ জামাই, কথা বলে খেয়া দেখতে হবে না? কথা বলো না কেন? হুম। এই বোনটারে তুমি বিয়ে করবা, তাই না? হুম। তাহলে বিয়ে যে করবা, এখন আমরা ছেলে দেখবো না? হ্যাঁ। ধরো আজকে আমি উকিল, 1,20,000 টাকা কাবিন দিয়ে এই মেয়েটারে বিয়ে দিয়ে দিব। 1,20,000 টাকা তুমি উপস্থিত এখানে বুঝাই দিবা, আর পাশাপাশি তুমি এখানে মানুষ হিসেবে দাঁড়াইবা। আমরা ইনশাল্লাহ আমি বিয়েটা করাই দিব। কেউ লাগবে না, আমি ইনশাল্লাহ সবকিছু পারি। দাঁড়াইতে পারবা এখানে? হুম। হ্যাঁ, না। পারবা না? শক্ত বল। না। কত দূর আনা মালিশটা কত দূর আনা? সত্যি কথা, আয় না কেমনে তোরে আওয়াইতেছি কথা। সত্যি বলবি কথা না দিতাম গাড্ডার মধ্যে দিতাম, না কথা বলবি সত্যি? হাত কথা বলাস না কেন? হুম। আল্লাহু আকবার। বলবি না আর দিতাম? বলো। এতন লাগে কি? এতন লাগে কি? আমার কথা লাগছে না, লাগছে না। দিতাম আরো? না। হ্যাঁ, না। বিয়ে করবি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বিয়ে করলে একটা হাত কাটন লাগবে, পরে দিয়েছে বিয়ে করানো লাগবে। দিতাম কাটটা? হ্যাঁ, না। পছন্দ করো না? হ্যাঁ। তাহলে ক্ষতি করে কেন? বাসা থেকে বিয়ে ঠিক করছে। হ্যাঁ, হ্যাঁ, বাসা থেকে বিয়ে ঠিক করছে। বাসা থেকে বিয়ে ঠিক করছে হ্যাঁ। এই জন্য? হ্যাঁ। তোমার মাথা গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ। যে আমার বউরে প্রতিদিন স্বপ্নে দিয়ে আসবো বিয়া করে লাস কিরে? এই, প্রতিদিন তুই স্বপ্নে দিয়ে আসবি বিয়া শাদি করে লাস? কত বড় জমিদার হয়েছিস তুই? মানুষ এবং জিনের সঙ্গে এরকম কোন সম্পর্ক আছে তোদের জীবনে? তোরা দেখছস তোর জীবনে? না। তাহলে তুই কিভাবে বিয়ে করবি? শক্ত বল কথা, তুই কিভাবে বিয়ে করবি? এমনি। এমনি? এই বোনটার
ভরণ পোষণ করতে পারবি? হ্যাঁ, হ্যাঁ। ভরণ পোষণ যদি করতে পারো তাহলে এই যে বিয়ে আছে বিয়ে ভেঙে দিব। যাও, যে বিয়ে ঠিক হয়েছে বিয়ে ভেঙে দিব, কিন্তু এই বোনটার ভরণ পোষণের মধ্যে 1,20,000 টাকা এখন নগদ দি। এটা হচ্ছে কাবিন, পরে বিয়া। দে, চালু করে দেখে নি। পরে দেশে দৈনন্দিন জীবনের সমস্ত খরচ এগুলো বহন করতে হবে তোর। যাস না, দিবি? না। হ্যাঁ, সত্যি বল, সত্যি বল, সত্যি বল, নাহলে কিন্তু আরো দাম। দিবি? না। কত সত্যি দিবি? না। আর কত বাইরো না, দিবি? না। আরো শক্তি দিবে? না। হ্যাঁ, না। দিবে না? তাহলে তুই কিভাবে বিয়ে করবি? তুই কিভাবে বিয়ে করবি? যেটা তুই বহন করতে পারবে না খরচ, তাহলে বিয়ে করবে কিভাবে? বিয়ে করার কোনো তোর মধ্যে কোনো দক্ষতা আছে, যোগ্যতা আছে? কথা বলো। না। নাই। হ্যাঁ, তুই না করস তাহলে তুই অন সবকিছু করস। এর বিয়ের গিট করে দিয়েছিস বোনটার নামে? চালু করে কোনা কিনা কয়টা দিছস? আমার মোবাইলে যে ভিডিওর মধ্যে জায়গা নাই বেশি, মোবাইলের মধ্যে এমনি জায়গা নাই, যে ভিডিও করে রয়েছে ভিডিও আপলোড করার মতো সময় নেই। এখন জায়গা টাকা এমনি কম, তো তোর দক্ষতা তোর যোগ্যতা এগুলো যাচাই করতেছি। কখনো তো শুলে বর খরচ নাই, আমি প্রথম বর করছি তাই না? আগে করছি, দেখছিস কি বদির আনছি? কথা বলছ না, দেখছিস কি বদির আনছি? হ্যাঁ। হ্যাঁ, মানুষ চিনছিস না। বিয়ে করবা? হ্যাঁ। অনদু ক বিয়ে করবো বলি, অনদু ক বিয়ে করবো বলি, বিয়ে করবি? হ্যাঁ। করবি? হ্যাঁ। বলি, বিয়ে করা লাগবে, বিয়ে করা লাগবে। আহ, বিয়ে করবি? না। না না, বিয়ে করা লাগবে আজকে, আহ, বিয়ে করা লাগবে আজকে। আহ, করবি তুই? হ্যাঁ, আহ, করবি? না। করতে না? না। ক্যা? এই বোনটার জীবনে কতগুলো কষ্ট দিও, কতগুলো যন্ত্রণা দিও। রাত্রে তুমি পিটাও, সকালবেলা সারা শরীরের মধ্যে ব্যথা, মাথার মধ্যে যন্ত্রণা, বুকের মধ্যে যন্ত্রণা, শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দেও, বিয়ের গীত দেও। এ বেটা তুই কে? বুকে চাপ দেও, এগুলো কেন দেও? বুকে কয়টা বান মারছস? চালু করে কো, চালু করে কো, কয়টা? একটাও না। একটা দিছস না? দিও ব্যথা পাইবি না, দিলে ব্যথা পাইবি। দিছস না? না। না দিলে নাই, আমি দিতে থাকলাম। কেমন লাগে বেটা? কয়টা দিছস? চালু করে কো, আমি দেই না, সব দিই, আমি সব দিই, চালু করে কো, কয়টা দিছস? একটাও না। একটাও না? না। আমি দেখতেছি কি ভুল দেখতেছি? হ্যাঁ, হায়লা গলা এবং কলিজায় চাপ। আল্লাহু আকবার। এভাবে বলতে হবে, একবার শ্বাস নিঃশ্বাস জিরো, না বললে হায়লা গলায় এবং কলিজায় চাপ। মাথা দিয়ে ইশারা দে, বলবে না বলতে না, বলবে না বলতে না, চালু করে কো, বলবে না বলতে না, বলবে। কয়টা দিছস? হাত দিয়ে দেখা, হাত দিয়ে দেখা, নাহলে ধরে রাখবাম। হাত দিয়ে দেখা, কথা বলার মতো শক্তি নাই, যে একবার দম বন্ধ করে ফেললাম কিন্তু। হাত দিয়ে দেখা, মুখ দিয়ে বলার শক্তি নাই, বলবি? কয়টা? একটা। কত বড় বিয়াদ। মাথার মধ্যে কয়টা? মিথ্যা বলবি না, আমি সব দেখি। মাথার মধ্যে কয়টা? বুকে একটা। বুকে একটা, মাথার মধ্যে একটা। দুই, পায়ের মধ্যে, দুইটা। পিঠের মাঝখানে, একটা। নাভির নিচে, একটা। চুলের মধ্যে, দুইটা। দুই চোখের মধ্যে, একটা। মুখের মধ্যে একটা। একটা। কতগুলো ক্ষতি করছে চিন্তা করছেন? আরো তো কত ক্ষতি আছে। কতগুলো কাট, 1 মিনিটের মধ্যে কাট, চালু করে কাট, চালু করে, চালু। 1 মিনিটের মধ্যে, জীবনে যে মায়া থাকি, 1 মিনিটের মধ্যে দ্রুত কাটো, চালু করে কাট। কাটিয়ারা বল কাটছি, আমি সব দেখি। মিথ্যা বলে কিন্তু একবার বাড়িতে জবাই হইবে, পরে মরবে কিন্তু। চালু করে কাট। কাটা হইলে বলো যে কাটছি, কাটা না হইলে বলো যে কাটছে, কাটা হয়েছে না কেন। করতেছি। কাটো।
জমিদার শক্ত কথা কো না, এরপর না আস্তে কথা কো। দ্রুত কাটা হইলে বলো কাটছি, না হলে আমার কাটো। কাটতেছ? হুম। কাটছ? হুম। হ্যাঁ, হুম। সত্যি বল, না বলে কিন্তু দেম বয়া। সত্যি বল, কাটছ? হ্যাঁ। আর কোনো ক্ষতি নাই? না। বিয়ে করবা? হ্যাঁ। কেন দুঃখ, বিয়ে বলে করবো এখন। দিতে আমার কটে, হ্যাঁ জামাই, এই জামাই, এই জামাই, জামাই রে, নাম কি তোর? জামাই নামটা কম, নাম কম। ইভান। ইমন? হ্যাঁ, ইভান। কি? ইভান। ইভান? ইভান নামটা তো একবারে জাকা নাকা। আচ্ছা, ওইটা কি বন্দি করে রাখি? হ্যাঁ, এটাকে ছাড়া যাবে না। তোর অপরাধের কারণে তো কি বন্দি করে রাখা হচ্ছে 10 বছরের জন্য। এর মধ্যে যদি ভালো হইতে পারস তাহলে দেয়া যাইতেছে, এরপর যদি এর মধ্যে যদি ভালো হইতে পারো তাহলে এরপরে বাইরে হইতে পারবে। ভালো না হইতে পারস তাহলে আজীবনই বন্দি থাকবে। আল্লাহু আকবার। কি হচ্ছে? হ্যাঁ, শরীর ব্যথা করতেছে। আর কি? আমার পিঠে সব ব্যথা করতেছে। সারা শরীর ব্যথা করতেছে? আচ্ছা, যাই হোক, ওই আপনার নামের উপর যে শয়তানটা ছিল না, ওকে ধরে এনে আমরা হাজির করছি, হাজির করে কথাবার্তা বলছি এতক্ষণ, বুঝতে পারছেন? তো এই জন্য আর কি এটাকে শাস্তি দিছি, তো ঠিক হইব ইনশাল্লাহ। ব্যথা আমি কমে ফেলতেছি, এই মুহূর্তে কমে যাবে। দেখেন সব ব্যথা কমে গেছে। কমছে? পিঠে রয়ে গেছে? দেখি দেখি, দাঁড়ান একটু এভাবে। দেন সব ব্যথা কমে গেছে আবার। কমছে? হাত পায়ে ব্যথা করতেছে, পিঠে ব্যথা করতেছে। পিঠে ব্যথা করতেছে অতিরিক্ত না কম? বেশি। একটু অপেক্ষা করেন, সব কমে যাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত নিচে নামান। এই মুহূর্তে দেখেন কমে গেছে ব্যথা। এত বেশি। এই হাতে, হাতটা নিচে নামান। এখন দেন কমে গেছে। অল্প অল্প আছে। হ্যাঁ, অল্প অল্প আছে। অল্প অল্প, সব অল্প অল্প কমে যাবে ইনশাল্লাহ। দেখেন অল্প অল্প সব কমে গেছে। কমে নাই? অল্প অল্প আছে, ঠিক হইব ইনশাল্লাহ। চোখ বন্ধ করেন একটু, বলেন হে আল্লাহ। হে আল্লাহ। শক্ত বলেন। হে আল্লাহ। যে জিনটাকে বন্দি করা হচ্ছে, যে জিনটাকে বন্দি করা হচ্ছে, তাকে দেখায় দিন তাকে দেখিয়ে দেন বন্দি অবস্থা। বন্দি অবস্থা। কয়টা আছে? একটা। একটা বিশাল বড় ঘরের মধ্যে হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থা আছে, তাই না? হ্যাঁ। ও আপনাকে কি করতো বলেন তো? পছন্দ করতো, বুঝতে পারছেন? কি পছন্দ করতো? পছন্দ করতো?
আর এই অনুপাতেও আপনার শরীরের মধ্যে অনেক ক্ষতি হয়েছে, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে মনে হয়, হ্যাঁ, যেটার কারণে বিয়ের আলাপ আলোচনা হচ্ছে, তো এই জন্য ক্ষতি বাড়িয়ে দিচ্ছি। তো এখন ওকে বন্দি করে দিচ্ছি, আপনাকে আর ক্ষতি করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ, শক্তি আলহামদুলিল্লাহ। বলেন। আলহামদুলিল্লাহ। আপনার চোখের সামনে এই মুহূর্তে হাজার হাজার জুব্বা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তরবারি নিয়ে হাজার হাজার হুজুর চলে আসবে। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুররা। হ্যাঁ। হুজুর, এই বনটার নামের উপর যে জিনটা ছিল সম্পূর্ণভাবে বন্দি হয়েছে, কি বলছে? হ্যাঁ হয়েছে। বাড়িতে গেলে কোনো জিন ক্ষতি করবে এরকম আশঙ্কা আছে, কি বলছে? না। নামের উপর যতগুলো ক্ষতি ছিল প্রত্যেকটা ক্ষতি কাটা হয়েছে না এখনো রয়ে গেছে, কি বলছে? রয়ে গেছে। রয়ে গেছে। হ্যাঁ। যেগুলো আছে ইনশাল্লাহ হুজুর কাটেন, দেখছেন? এরপর হ্যাঁ শয়তান, কত শয়তান কাটে নাই, রয়ে গেছে। আর ক্ষতিগুলো ইনশাল্লাহ কাটেন হুজুর, কাটতে এরা রুইকে জানান যে কাটা হয়ে গেছে। কাটা হয়েছে। কাটা হয়েছে, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আর তো কখনো সমস্যা হবে না, হ্যাঁ হুজুর কি বলছি? না। ঠিক আছে, বলেন হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা চলে যান। আপনারা চলে যান। এখন কি দেখেন, কাকে দেখা যাচ্ছে? না। হ্যাঁ, না। কাকে দেখা যায় না? না। চোখ খুলেন, হাতগুলো সামনে আনেন, দুই হাতে এভাবে মুষ্টি করে ধরেন, এভাবে আবার ছাড়েন। কোনো কষ্ট লাগছে? না। এবার মুট করেন। আমি শরীর লক করে দিচ্ছি, আর কখনো ইনশাল্লাহ জিন শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না, ঢুকতে পারবে না। এই মুহূর্তে আমি এমন কাজ করবো, শরীর লক হয়ে গেলে এই দুইটা হাত আপনি চেষ্টা করবেন ছাড়ার জন্য, এরপরে ছাড়তে পারবেন না এমন অবস্থায়। এই যে এগুলো কিন্তু আজকে থেকে কারণ লাগবো মন তাই যায়, নাহলে কিন্তু বুঝতে পারবেন জিন কিন্তু থেরাপি এমনি দেয়, এগুলো কাটবেন। সারার চেষ্টা করেন, কোনো টাইট লাগছে না, আবার মুট করেন, টাইট না লাগলো এবো লাও আনসার। এমন সারার চেষ্টা করেন। অনেক কষ্ট লাগছে, সারিয়া দিয়েছেন না, আবার ধরেন, হয়েছে না। যখন না ছাড়তে পারবেন তখন বুঝবেন যে আমার শরীর বন্ধ হয়ে গেছে। এখন ছাড়ার চেষ্টা করেন। আঙ্গুল ভাঙবা, আমি শুরু হইতেছি, দাঁড়ান আঙ্গুল ভাঙবো আপনার। সেটা নেবা, বলেন আলহামদুলিল্লাহ। শরীর কেমন লাগতেছে এখন? বাড়ি বাড়ি। বাড়ি বাড়ি, আর কি? আর কি? ক্লান্ত। হ্যাঁ, ক্লান্ত লাগতেছে।
বুঝি নাই লাম্পা ক্লান্ত লাগতেছে। ক্লান্ত, আচ্ছা আচ্ছা, জিন তো হাজির করছি, থেরাপি দিছে অনেক, ওই যায় দেখেন ভিডিও, হ্যাঁ থেরাপি দিছে অনেক। এগুলো মনে আছে কিছু? হ্যাঁ আচ্ছা, এগুলো বলতে পারেন? বলতে পারেন না? মেয়ের জামাই কিন্তু, হ্যাঁ আমি আগে বলছিলাম না এই যেটা পছন্দ করে, এই জামাই বেটাও তো অনেক পছন্দ করতো। পিটাবো টাকা হারে, এরপরে ক বিয়া করবো, এরপর ক কিরকম টাকা টাকাইছি। তো যাই হোক, জামাই বেটার এখন কি করছি বলেন তো? জানি না। বন্দি করে রাখি, দেখছেন না আপনি? হ্যাঁ, আপনি চোখ বন্ধ আছে দেখছেন না? চোখ বন্ধ করেন আবার। না হুজুর দেখছি। ওই জামাই বেটা দেখছেন না? দেন এখন চোখ বন্ধ করেন। জামাই বেটা দেন, হাত পা শিকল দিয়ে বাঁধা আছে একটা ঘরের মধ্যে, বিশাল বড় বন্দি অবস্থা। পছন্দ? দেখছেন? হুম, হ্যাঁ, কালো না সুন্দর? সুন্দর। সুন্দর, এটা তো পছন্দর কথা। আচ্ছা যাক, এটা তো, এটা সুন্দর হইলো কি বউ, সুন্দর হইলো কি বউ, এটা এটা কাছে তার বিয়ে বসতে পারবেন না, তাই না? আমার পছন্দ তো তারা দিছে কি? পছন্দ? তাক তো। পছন্দ হয়? পছন্দ হইলে কোন, আমি সুবিধা দিই। না মানুষ তো অনেক কষ্ট, মানে দিনটা অনেক কষ্ট করে আমার পছন্দ করতে, এটা তো আটকাইছে কেন? কষ্ট করে পছন্দ করতো, কিন্তু আপনারা থেরাপি দিত, তাই না? দিত নি ওইটা তো ওনার এক সমুদ্রের ভালোবাসার কাছে কিছুই না। কিছু এটা? তাহলে আইনা দিই, ছুটে দিই। না হ্যাঁ, আপনাকে অনেক কষ্ট করে ভালোবাসে, আপনারা পছন্দ হয়েছে, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা যাক, এগুলো গুনাহ কি, গুনাহ এগুলো হারাম কি, হারাম। আল্লাহ কি বই করে না? তাহলে আল্লাহ কি বই করে এগুলো? তার চেহারা দেখে, সৌন্দর্য দেখে, হ্যাঁ আপনি যদি পাগল হয়ে যান তাহলে হবে না। আর ও তো আপনাকে দেখে একবার ক্রাশ খাইছি, ক্রাশ খায়, ঘাসও খাইছি, পিঠাও খাইছি, বুঝতে পারছেন? এই আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনি দৈনন্দিন জীবনে সুস্থ হয়ে যান। হ্যাঁ, ঠিক আছে তো? এই সাইডটা ওটা শুধু ব্যথা করতেছে, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। এর দিন হাজির হয়েছে তো, একটু পরে স্বাভাবিক হয়ে যাবো। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন অনেক কথাগুলো বলে ফেললাম, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই বোনটার জন্য, এই বোনটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।